সুন্দর করে সাত আসমান আমার আল্লাহ জমিনটা সাজায়া দিছে রে ভাই। জীবনে তো অনেক শুনলে অনেক সময় দিছে, আজকের ওয়াজটা শুই না যাও। আসমানটা আমার আল্লাহ এত সুন্দর করে বানাইছে, সাত আসমান জমিনটা কত সুন্দর করে সাজাইছে। এইবার আপনি মাঠের মধ্যে বইসা রইলেন, দোকানের মধ্যে বইসা রইলেন, বাড়ির ভিতর বইসা রইলেন, গাছের নিচে বইসা রইলেন, আপনি যেইখানেই থাকেন না কেন মনের ভিতর ভালো লাগে না? একটু আসমানের দিকে তাকাই একটু কল্পনা করবেন না, আল্লাহ এত সুন্দর করে আসমান বানাইছে, এত সুন্দর করে সাজাইছো, তোমার সৃষ্টি এত সুন্দর, না জানি আল্লাহ তুমি কত সুন্দর, কতক্ষণ ঠিক কি না? এই কল্পনাটাও যদি কোনো মানুষ করতে পারে রে ভাই, কিতাবের ভিতর উল্লেখ করা হয় আমার নবী কয় তারা আমল নামায় 1 বছর নয় 2 বছর নয় 70 বছর দাঁড়ায়া নফল ইবাদত করলে যেই সব, সেই সব আমার আল্লাহ জাগাই দিয়ে দেয়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা? ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা? চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার আল্লাহ আসমান বানায়া জমিন বানায়া সুন্দর করে ঝিকিমিকি নদী দিলেন, গাছ দিলেন, পাখি দিলেন, তরুলতা দিলেন, কত কিছু বানাইলেন। আল্লাহ কয় আমি আল্লাহ এমন একটা জাতি পাঠাইলাম যে জাতি দুনিয়ার বুকে আইসা আমার আল্লাহর জিকির করে, আল্লাহর তসবিহ পড়ে। ওরা খাবার খায় না, ওরা তো বাজারে যায় না। আল্লাহ কয় আমার কাছে মজা লাগে না। ও জিবরাইল রে, আমি আল্লাহ এমন একটা জাতি পাঠাইতে চাই যে জাতি দুনিয়ার বুকে যাইয়া বাজার করবে, ওরা সংসার করবে, ওরা বিয়া করবে, ওরা গুনাহ করবে, আবার গুনাহ করার পরে ওরা তওবা করবে। ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, নিশ্চয় আমি আল্লাহ তাআলা তওবাকারীকে ভালোবাসি। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। এমন একটা জাতি আমি আল্লাহ পাঠাবো, ওই জাতি দুনিয়ার বুকে যাইয়া আমি আল্লাহর ইবাদত করব। ওরা বাজারে যাইব, সংসার করব, মসজিদে যখন আমার নামের ধ্বনি হইয়া যাইব, আজান হইব, ওরা সব কাজকর্ম ছাইরা দিয়া আমি আল্লাহকে রাজি ও খুশি করার জন্য সিজদায় লুইটা যাইব। আল্লাহু আকবার কম। এবার আপনারা বলেন নামাজের দরকার আছে না নাই? আছে। আর একটু জোরে বলেন না আছে না নাই? আছে। ভাই আমাকে আওয়াজ দিতে হবে ভাই, আমি কিন্তু কথা বললে ইন্ডিয়াতে যখন ওয়াজ করি, আমি তো আপনারা ভিডিও দেখছেন কিনা, আমি বলি ইন্ডিয়াতে বলি যে আমার সাথে জোরে আওয়াজ দিতে হবে। আপনারা যদি আওয়াজ দেন তাহলে আমি কথা বলতে পারবো। বক্তার আগে যদি শ্রোতা ঘুমায় যান তাহলে বক্তা কিন্তু তারপরে ঘুমায় যাবে। নাকি আপনাদের কষ্ট হতেছে ভাই? তাই না? আর একটু সময় দিতে পারবেন না? আপনি কি ডেকোরেশনের লোক? মাইক সাউন্ড সিস্টেমের? অন্য অন্য জায়গায় সাউন্ড সিস্টেমের লোকজন খালি তসবিহ পড়ে, আল্লাহ হুজুর সাইরে দিক, আল্লাহ হুজুর সাইরে দিক। আরে এ কইতেছে হুজুর 12টা কমছে। দেখছেন আমার সাউন্ড সিস্টেম ভাইকে আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। এই জন্য তো বলছি কোরআনের প্রেম যার ভিতর আছে, নবীর প্রেম যার ভিতর আছে, তার চোখে ঘুম থাকবে না। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার আল্লাহ কয় আমি আল্লাহ এমন একটা জাতি পাঠাবো তারা দুনিয়ার বুকে যায় সংসার করব। আল্লাহু আকবার কম। আরে এই দুনিয়াটা আল্লাহ সাজায় রে ভাই, আল্লাহ মানুষকে পাঠাইলো। কেমনে পাঠাইলো? একটা জাতিকে দুনিয়াতে পাঠাইয়া তাদেরকে উঠায় নিল। কতক্ষণ ঠিক কিনা? এরপরে আল্লাহ মানুষে পাঠাইলো। ভালো করে শুই না নাও, আল্লাহ সেই মানুষে পাঠাই আছে রে ভাই, এই মানুষকে আমার আল্লাহ সময় দিয়ে দিল। ওই জাতি কিন্তু বাজারে যায় না, ওই জাতি কিন্তু টেনশন করে না, ওই জাতি কিন্তু গুনার কাজে লিপ্ত হয় না, অথচ আমরা গুনার কাজে লিপ্ত হই। কতক্ষণ ঠিক কিনা? এত গুনাহ করলাম রে ভাই, তারপরেও তো আমাদের আযাব হইল। মসজিদে আজানো হয়, আমরা মসজিদে যাই না, অথচ আমার গলায় রশি দেওয়া হয় না। কতক্ষণ ঠিক কিনা?
কেন 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 দেওয়া হয় না রে ভাই? ভালো করে শুই না নাও। এই জবানটা আল্লাহ এত সুন্দর করে বানাইলো, বলা হইলে এই জবান দিয়ে সত্য কথা বলবা। আসিদুকি ইনজি ওয়াল কিসবি ইহলুকু, সত্য মুক্তি দেয়, মিথ্যা ধ্বংস করে। কতক্ষণ ঠিক কি না? আরে এই জবান দিয়ে কত মিথ্যা কথা বললাম, যেই জবান দিয়ে আল্লাহর নাম নেওয়ার দরকার ছিল রে ভাই, যেই জবান দিয়ে কোরআন তেলাওয়াতের দরকার ছিল, ওই জবান দিয়ে মিথ্যা কথা বললাম, ওই জবান দিয়ে সুদের ব্যবসা করলাম। কতক্ষণ ঠিক কি না? বন্ধুরা রে আমার আল্লাহ কয়ে জিবরাইল, ও জিবরাইল, আমি আল্লাহ মানুষ বানাইতে চাই, সর্বপ্রথমে মাটির প্রয়োজন। আল্লাহু আকবার কোন। আরে কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, আল্লাহ কয় জিবরাইল রে, ও জিবরাইল তাড়াতাড়ি যা, আমি আল্লাহর জন্য মাটি নিয়ে আসবাই, আমি আল্লাহ মানুষ বানাইতে চাই। আল্লাহু আকবার কোন। এইবার মাটির প্রয়োজন রে ভাই, আমার টাঙ্গাইল জেলাবাসীরা ভালো করে শুইনা না, চক্কাশি মধ্যপাড়া উত্তরপাড়া বাসীরা, পল্টন পাড়াবাসীরা ভালো করে শুইনা নাও। আল্লাহ কয় জিবরাইল আর দেরি করা যাইব না, তাড়াতাড়ি যা মাটি নিয়ে আয়। এইবারে জিবরাইল মাটি আনার জন্য রওনা হলো। আল্লাহু আকবার কোন। আরে জিবরাইল আইছে রে ভাই, মাটি নিব জমিনে, আর মাটি কান্দে, মাটি কান্দে, আর কয় জিবরাইল, ও জিবরাইল আমারে নিও না, আমারে নিও না, আমারে নিও না। জিবরাইল মাটির কান্দন দেখা মায়া লাইগা গেছে রে আমার টাঙ্গাইল জেলাবাসীরা। জিবরাইল এইবার বলে, কারণ কি, তুমি কেন কান্দো? মাটি কান্দে আর কয় জিবরাইল আমারে নিও না, আমারে নিও না। জিবরাইল বলে, কেন নেব না? বলে, আমারে যদি না ওরে জিবরাইল, আমার আল্লাহ আমার দিয়া মানুষ বানাইব, এই মানুষ দুনিয়ার বুকে যাইয়া মিথ্যা কথা কইব, এই মানুষ মিথ্যা কথা কইব, এরা সুদের ব্যবসা করব, এরা এক ভাই আর এক ভাইয়ের মাথার উপর বাড়ি দিব। কথা কোন ঠিক না? আছে না নাই? কথা কোন নাকি? আছে না নাই? এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই বাইরে, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই বাইরে, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। কতক্ষণ ঠিক কিনা? এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই বাইরে, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। সুদে ঘুষে জীবন কাটে, করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি। সুদে ঘুষে জীবন কাটে, করে দুর্নীতি, এমন লোক হয় যদি মাদ্রাসার সভাপতি। উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই ভাইরে, উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই। আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। আসলে নাই? উচিত কথা কওয়া যাবে না? কওয়া যাবে না ভাই? 5 ওয়াক্ত নামাজ পড়ে, কপালে তার দাগ, মুক্কাতে যাই না মেরাগে লাগাই ঘাসি সাপ। 5 ওয়াক্ত নামাজ পড়ে, কপালে তার দাগ, মুক্কাতে যাই না মেরাগে লাগাই ঘাসি সাপ। চা দোকানে বসে ঘাসি টেলিভিশন চাই বাইরে, চা দোকানে বসে ঘাসি টেলিভিশন চাই। হিন্দি গানের তালে তালে ফাদুটি নাচায়।
কথা কয় না কেন? ঠিক আছে না নাই? আছে। নাকি কষ্ট হইতেছেন আপনারা? হ্যাঁ না এমনি বলছি। আল্লাহ কি বানাইবো? জোরে কোন কি? মানুষ। আরে মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডুরি বান্ধরে মন মদিনার শোনে, কতক্ষণ ঠিক কিনা বন্ধুরা রে আমার। মহিলাদেরও কিন্তু এই ওয়াজের ভিতর বুঝ আছে, ভালো করে শুনতে হইব। রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা বন্ধুরা রে আমার। এইবার জিবরাইল মাটির কান্দন দেখা মায়া লাইগা গেছে। আল্লাহু আকবার কোন। মাটি কান্দে আর কই জিবরাইল রে, ও জিবরাইল আমারে নিও না রে জিবরাইল, আমারে যদি নেওয়া হয় আল্লাহ আমারে দিয়া মানুষ বানাইব। এই মানুষ রে আল্লাহ তাআলা হিসাব নিকাশ নিব। এই মানুষ যদি জাহান্নামী হয়, ও জিবরাইল আমার আল্লাহ জাহান্নামের ভিতর দিয়ে এমন জ্বালান জ্বালাইব যে আগুনের তাপ আমি সইতে পারবো না। জিবরাইল আমারে নিও না, আমারে নিও না রে জিবরাইল, আমারে নিও না। আমার মুরব্বী বাবারা, জাহান্নামের জ্বালানি হইব কি জাননি রে বন্ধু, জাননি? এইবার লাকড়ি দিয়া কিন্তু জাহান্নাম জ্বালাইব না, এইবার খের দিয়ে কিন্তু আমার আল্লাহ জাহান্নাম জ্বালাইব না, বাঁশ দিয়ে কিন্তু আল্লাহ জাহান্নাম বানাইব না। আমার আল্লাহ তাআলা এই গাছ কাটিয়ে কিন্তু জাহান্নামের জ্বালানি বানাইব না। আল্লাহ কি দিয়ে বানাইব ভালো করে শুইনা নাও। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ বললেন, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ কয় জাহান্নামের জ্বালানি হইব মানুষ আর পাথর রে ভাই, আর কিছুই হইব না। আমার আল্লাহ জাহান্নামের জ্বালানি বানাইব রে বন্ধু, মানুষ আর পাথর দিয়া জাহান্নামের আগুন জ্বালাইব। এরাই হবো লাকড়ি। কথা বুঝতেছেন নি? বোঝা যায় তো নাকি আবার কষ্ট পাইতেছেন? ওই দেখেন মুরব্বী মানুষ, আহা কত ধরো ধরো। আল্লাহু আকবার। বসেন বসেন। এবার একসাথে আমি ওয়াজ করব, মাঝে মাঝে পরীক্ষা করব যে ঠিক আছে কিনা। এবার একসাথে বলেন, জাহান্নামের জ্বালানি হবে কয়টা? কি কি? এই ভালোই না পারে। হ্যাঁ ইনশাআল্লাহ এলাকাটা দেখুন না গুনা কাম হয়ে গেছে আজকে। আমলে সালেহ করে করে আল্লাহ কবুল করুক সবাই, কেন আমিন। আরেকটু জোরে কেন আমিন। বন্ধুরা রে আমার, জিবরাইলের ভিতরে মায়া লাগে গেছে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। জিবরাইলের ভিতরে মায়া লাগে গেছে রে টাঙ্গাইল জেলাবাসীরা। জিবরাইল কয় আমি তোরে ছাইরা দিলাম। এইবার আল্লাহর কাছে জিবরাইল কান্দে আর কয় আল্লাহ, মাটির কান্দন দেখে আমি জিবরাইলের ভিতর মায়া লাগে গেছে। আল্লাহু আকবার কোন। আল্লাহ কয় জিবরাইল রে, ও জিবরাইল তুমি বসে যাও। এইবার আমার আল্লাহ পাঠাইয়া দিলেন মিকাইল। আল্লাহু আকবার কোন। আরে মিকাইল যখন আসে জমিনে মাটি নিতে রে ভাই, মিকাইল যখন তা বাবার বরে বন্ধু, এইবার জমিনে কান্দে আর কয় মিকাইল
ইসরাফিল আমার নিও না, ও মিকাইল আমার আল্লাহ আমারে দিয়া মানুষ বানাইয়া এই মানুষ যদি পাপ কাজ করে ওদেরকে আল্লাহ জাহান্নামে জ্বালাইবো, আমি জাহান্নামের তাপ সহ্য করতে পারবো না, আমারে নিও না রে মিকাইল, আমারে নিও না। মিকাইলের ভিতর মায়া লাইগা যায়, মিকাইলও চইলা যায় রে। এইবার আল্লাহ পাঠায়া দেয় ইসরাফিল আলাইহিস সালামকে। আল্লাহু আকবার কোন। আরে ইসরাফিল আবার কেমন রে ভাই, আমার আল্লাহর ডিউটি কেমনে পালন করে কোরআনুল কারীমের ভিতর উল্লেখ করা হয়। আমার আল্লাহ বললেন কুল্লু মান আলাইহা ফান। এমন একটা সময় আসবে আমার আল্লাহ বলবে কুল্লু মান আলাইহা ফান, সব কিছু শেষ হয়ে যাবে, কোনো কিছুই থাকবে না। কতক্ষণ ঠিক কিনা? আরে ইসরাফিল আলাইহিস সালামের হাতে আমার আল্লাহ একটা সিংহা দিয়েছে রে ভাই। কুরআনুল কারীমের ভিতর আমার আল্লাহ উল্লেখ করলেন তার হাতে আল্লাহ একটা বাঁশি দিয়ে দিলেন। এই বাঁশিটা নিয়ে তিনি কি করলেন, উপর দিকে এরকম ভাবে সিংহটা দইরা ঠোঁটের মাঝখানে নিয়ে এরকম ভাবে আসমানের দিকে তাকাইছে। আল্লাহু আকবার কোন। এই যে তাকানে তাকাইছে রে, কিয়ামতের আগ পর্যন্ত একটা মিনিটের জন্য এই বাঁশি নামাই না, একটা সেকেন্ডের জন্য নিচের দিকে তাকাই না। আল্লাহু আকবার কোন। কেমন ডিউটি পালন করে রে ভাই। আল্লাহ আমাদেরকে সুন্দর করে বানাইছে, আজকে আমার আল্লাহর ডিউটি পালন করার কথা, অথচ আমরা ডিউটি পালন করতে পারি না। কথা কোন ঠিক কি না? আল্লাহ কেন বানাইছে আমাদেরকে এটাও আমরা বুঝলাম না। এ আমার মুরব্বী বাবারা, যুবকের দলেরা রাগ করে না, কথাগুলো বইলা যায়। আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতর সূরা যারিয়াত আয়াত নম্বর 56, সূরা যারিয়াত আয়াত নম্বর 56 আমার আল্লাহ বললেন আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ কেন বানাইছে মানুষকে? একটা উদ্দেশ্য আছে না নাই? আজকের মাহফিল চক্কাশী যুব সমাজের উদ্যোগে ৬ষ্ঠতম বার্ষিক ওয়াজ মাহফিল। এই ওয়াজ মাহফিলের এদের একটা উদ্দেশ্য আছে না নাই? এটা উদ্দেশ্য ছাড়া কোনো কিছু হয় না, উদ্দেশ্য ছাড়া কোনো কিছু করে। ইন্নামাল আমালু বিন্নিয়াত। আপনি যেই কোনো কাজ করেন না কেন সেই কাজটার আগে কি আছে? নিয়ত করতে হয়। বন্ধুরা রে আমার, আল্লাহ বলে আমার একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা কি? ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, সূরা যারিয়াত আয়াত নম্বর 56 আমার আল্লাহ বললেন আমি আল্লাহ মানুষ এবং জিন জাতিরে বানাইছি আমি আল্লাহর ইবাদত করার জন্য। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। এবারে একসাথে বলেন ইবাদত চলবে কার? আর একটু জোরে কোন কার? খিদমত করব কার? এরকম ভুল করলেও না। খেদমত চলবে কার? মা বাবার। জোরে কোন কার? আরো জোরে কোন কার? মা বাবার খেদমত দরকার আছে না নাই? আর একটু জোরে কোন আছে না নাই? যে সন্তান বাপ মায়ের খেদমত করতে পারে না ও মসজিদ মাদ্রাসা কবরস্থান ঝাঁকানা করে মক্কা মদিনার ইমামের সাথেও যদি বন্ধুত্ব করে কোনো লাভ হইব না। নাউজুবিল্লাহ। অনেক সন্তান আছে নিজের বাপ মা ভাত পায় না, নিজের বাপ মায়ের ভাত দিতে পারে না, শ্বশুর শাশুড়ির জন্য ব্যস্ত। এই যারা সত্য এটা তো বলবেন না? আছে না নাই? আছে। আবার বাপ মা বাচ্চা থাকতে ভাত দেয় না। কিছু মানুষ আছে বাপ মা বাচ্চা থাকতে ভাত দিব না, মরে গেলে সারা গ্রামের মানুষকে গরু জবাই করে খাওয়াইব। আছে না নাই? কথা কন নাকি মুরব্বী বাবারা? যেটা সত্য সেটা তো বলতেই হবে। এও আজকে আমি একা করছি। আল্লাহ বলছে ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আল্লাহু আকবার কোন। আল্লাহ বলছে তোমার মা বাবাকে ইহসান করো, তাদেরকে দয়া করো। হুকুম কার? আল্লাহ। একসাথে বলেন কার? আল্লাহ। আজকে সেই বাপ মায়ের ভাত দাও না। যুবক মাহফিলের আয়োজন করছো, ভালো করে শুনে নাও। বাপ মায়ের খেদমত যারা করবে না
দুনিয়া এবং আখিরাতে তাদের কোনো শান্তি পাবে না, কথা কোন ঠিক কিনা? তুমি বাপ মায়ের ভাত না দিয়া এই চক্কাশি গ্রাম থেকে তুমি চলে যেয়ে তুমি গোপালপুর থানায় হোক, টাঙ্গাইল জেলায় হোক, অথবা ঢাকা শহরে হোক, তুমি 2 তলা 3 তলা বিল্ডিং এর মালিক হতে পারো, মাগার সুখ পাইবা না, কথা কোন না গে? আমি কি দাওয়াতের বিরুদ্ধে বলতেছি? অনেকে আবার মনে মনে ভাবতে পারে হুজুর মনে হয় মানুষ মরে গেলে, বাপ মা মরে গেলে মনে হয় এই যে দোয়া করে যে খাওয়ায়, হুজুর মনে হয় এর বিরোধিতা করতেছে। আমি বিরোধিতা করি নাই। এই যারা খায় কিছু মানুষের জিভায় বড় হয়ে গেছে, এই জন্য কথাগুলো বলতে হয়। কিছু হুজুর আছে এরা ওই অনুষ্ঠানে যায় আত্মা ভরে খায়, কিসের গোস্ত দেয়? সেই মজা, মানে খায় আর দোয়া করে আল্লাহ। এই চক্কাশি গ্রামে আমার আব্দুর রহিম ভাই গরু জবাই করে আমার খাওয়াইতেছে। আল্লাহ, আমার আব্দুর রহিম ভাই প্রতি বছরই এরকম গরু জবাই করে খালি খাওয়াইবো, আমরা খালি খামু আর খামু, কথা কন না গে? ওই হুজুরের উচিত ছিল মজলিসের ভিতর বসে সর্বপ্রথমে ডাক দেবে, আব্দুর রহিম ভাই আসো, তুমি এত বড় অনুষ্ঠান করতেছো, সব ঠিক আছে, জানতে চাই তোমার বাপ মা বাচ্চা থাকতে বাদ দিছো কিনা, তাই কও। একটা ধরেন বাকি 10টা ভালো হয়ে যাবে, কথা কোন ঠিক কিনা? ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও উনি মা বাবার মুখে, মুরলে খাওয়াও পারার লগড়েকে মোনা মাগার, মুরলে খাওয়াও পারার লগড়েকে আসে না নাই? মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, ভাই রে তোমার মা বাবা। মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, ভাই রে তোমার মা বাবা। ও তোমার বইয়ের হাতে সোনার বালা, ও তোমার বইয়ের হাতে সোনার বালা, দিন কাটে তার কত সুখে, মরলে খাওয়াও পারার লোক ডেকে মোহনা মাগার, মরলে খাওয়াও পারার লোক ডেকে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আমি বলছি সর্বপ্রথমে সমাজের ভিতর যেটা অন্যায় সেটা তুলে ধরতে হবে, এটা অন্যায়, এটা করতে দেওয়া যাবে না, কথা কোন ঠিক কিনা? তাহলে এগুলি কি বলা, এগুলি সমাজতান্ত্রিক কথা বলার দরকার আছে না নাই? যেই সন্তান বাপ মায়ের বাদ দেয় না, শ্বশুর শাশুড়ির খেদমতে পাগল, আপনি দেখেন, তথ্য নিয়ে দেখেন, আমি যা বলতেছি এটাই সত্য, আর ভিতর ভেজাল আছে। কি আছে? আজ মা অসুস্থ, ছোট ভাইতে ফোন দিয়ে কয় বড় ভাই মা তো অসুস্থ, কয় গ্রামের ওই চক্কাশি গ্রামের যে ডাক্তার আছে, গ্রাম্য ডাক্তার, ওর কাছ থেকে একটা না পা প্যারাসিটামল নিয়ে দে, ঠিক হয়ে যাবে। কথা বোঝেন নাই? আর যখন শ্বশুর শাশুড়ি অসুস্থ হয়, শালি একটা ফোন দেয়, হ্যালো দুলাভাই, দুলাভাই তো রসের কথা পায়, হ্যাঁ কি হয়েছে? বলতেছে আম্মা অসুস্থ। আম্মা অসুস্থ, তুই এখনো ঘরে বসে রয়েছিস, তাড়াতাড়ি বল, চক্কাশি গ্রামে কোনো ডাক্তার চলবে না, গোপালপুর চলবে না, টাঙ্গাইলে চলবে না, সরাসরি ঢাকা সবচাইতে ভালো প্রাইভেট ক্লিনিক নিয়ে আসবি, যত টাকা লাগে আমি আছি। ফকিন্নির বেটা, নিজের বাপ মা অসুস্থ হলে একটা না পা ওষুধ পায় না, আর শ্বশুর শাশুড়ির জন্য প্রাইভেট ক্লিনিক খোঁজে, কথা কন না? কে আছে না নাই? এর ভিতরে ভেজাল আছে। কি আছে? কারণ ওই যে ফোন দিছিল প্রথমে ছোট ভাই, এখন ফোন দিছে কি কি ওই যে শ্বশুর বাড়ি গেলে দেখবেন বইয়ের সাথে শালি আপন, বইয়ের সাথে কি, বউয়ের সাথে শালি যেরকম মাথা টিপে দেয়, মাথা চুলের ভিতরে হাত দিয়ে মাথা টিপে দেয় আর গুনগুন করে গান গায়, রঙিন সুতা রঙিন জামা মালা দেয় পুতি, শালি রে না দেখলে দুলাভাই হয় অস্থির। আছে না নাই? ওগুলো বাদ দেয়া, নিজের বাপ মাকে আগে খেদমত করে, নিজের ছোট ভাইকে সম্মান দিয়ে ভালোবাসা দিয়ে এইবার তুমি একটা গান শুনতে পারো, নামাজ পড়ো
রোজা করো নামাজ পড়ো রোজা করো করো রে জিকির ইমাম রে না দেখলে মুসল্লি হয়া যায় অস্থির মুর্শিদ রে না দেখলে মুরিদ হয়া যায় অস্থির কতক্ষণ ঠিক আপনারা মনে রাগ করতেছেন নাকি তাই না একটু আরেকটু যাই নাকি কোন ভাই কয় তিনটে বলতে আমি ঘর থেকে বলে আইছি ভাই আমাকে একটু টাইম কম টম দিয়া প্রতিদিন কষ্ট করে একটু ঘুমাইতে দিয়েন আল্লাহ আকবার কোন এইবার জিব্রাইল চলে আসে মিকাইল চলে আইছে রে ভাই আল্লাহ কয় ইসরাফিল এইবার কি আসলো চলে আসলো ইসরাফিল আলাইহিস সালামের কাছে মাটি কান্দার কয় ইসরাফিল আমারে নিও না আমারে যদি না হয় আল্লাহ মানুষ বানাইবো এই মানুষ যদি জাহান্নামে যাই রে ইসরাফিল ওই জাহান্নামের তাপ সইতে পারবো না আমারে নিও না মাটির কান্দন দেখে তার ভিতর মায়া লাগে যায় এইবার তিনিও যখন চলে আসে আল্লাহ কয় মালাকুল মউত আজরাইল যাও 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 তুমি যাও মাটি নিয়ে আসবা আল্লাহু আকবার কও মালাকুল মউত আজরাইল কয় আল্লাহ মাটি আনবো কতটুকু কত পরিমাণ মাটি আনতে হইব আল্লাহ কয় মালাকুল মউত আজরাইল রে এক মুষ্টি মাটি আনতে হবে আল্লাহু আকবার কোন আরে এক মুষ্টি মাটি দিয়া আমার আল্লাহ সেই না মানুষ বানাই এ আদি ভোরে আল্লাহ কয় ও মালাকুল মউত আজরাইল যা 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 মাটি নিয়ে আসবা মালাকুল মউত আজরাইল যখন জমিনের মধ্যে চলে আইছে রে ভাই জমিন কান্দার কয় মালাকুল মউত আজরাইল রে আমারে নিও না রে আজরাইল আমারে নিও না আমারে যদি না হয় রে মালাকুল মউত আজরাইল আমার আল্লাহ আমারে দিয়ে মানুষ বানাইব এই মানুষ পাপ কাজ করলে আল্লাহ জাহান্নামে দিব ও মালাকুল মউত আজরাইল আমি সব চাইতে বেশি ভয় পাই জাহান্নামের আগুন রে আমারে নিও না এইবার মালাকুল মউত আজরাইল কয় তোর কান্দন আমি বুঝি না আল্লাহ আমারে অনুমতি দিয়া দিছে তোরে নিতেই হইব তোর কান্দন আমার কাছে কোনো মায়া লাগবে না এই বইলে একটা থাবা মাইরা দিছে এক থাবাই মুফাসসির কিরামরা কিতাবের ভিতর উল্লেখ করা হয় তারা লিখতেছে একটা থাবার ভিতর 40 মণ মাটি আইছে আল্লাহু আকবার কয় মণ কম হইল নাকি তাহলে আওয়াজ দেন না গা যে আপনার যে আওয়াজ মনে হইতেছে আরো লাগবে হ্যাঁ এবার একসাথে বলবেন আল্লাহ কি বানাবে হ্যাঁ এইবার মালাকুল মউত আজরাইল এক মুষ্টি মাটি আনছে রে টাঙ্গাইল জেলাবাসীরা এক মুষ্টির মাটির মধ্যে 40 মণ মাটি চলে আইছে আল্লাহ কয় আমার ফেরেশতারা রে এই মাটিগুলো সুন্দর করে এইবার সেরা শুরু করো আগুন লাগে মাটি লাগে পানি লাগে বাতাস লাগে লম্বা একটা ঘটনা আমি সংক্ষিপ্ত করে মুক্তাসারে বইলা দেয়া যাই ভালো করে শুই না নাও এই মাটি সেইনা একটা মূর্তি বানাইছে আদমের মূর্তি যখন বানাইয়া দিছে গো ফেরেশতারা কয় আল্লাহ আমরা তো আদম বানাইছি আল্লাহ কই 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 আমাকে আগে দেখা আল্লাহ নকশা কায়া দিছে ফেরেশতারা সুন্দর করে সেইনা বানাইছে রে ভাই আল্লাহ ডাকে দিয়া কয় আমার কাছে তো মজা লাগে না কি দিয়ে কি বানাইছোস আমার কাছে তো ভালো লাগে না এই জন্য আল্লাহ কি করলেন আমার আল্লাহর কুদরতি হাতটা লাগাইয়া কই নাকটা তো আর একটু এরকম ভাবে হবে নাকটা একটা টান দিলেন ঠোঁটটা সুন্দর করে আদর করে দিলেন চোখের উপর হাতটা বোলায় দিলেন পুরো মুখটার উপর হাত বোলায় দিলেন জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ
এই জন্য মানুষরা ভালো করে শুইনা নাও, মানুষ হইয়া মানুষের মুখে আঘাত করা প্রয়োজন নাই, আঘাত করতে হয় না, ভালো করে শুইনা নাও। মা বোনরা যেহেতু আলোচনা শুনতেছে, মা বোনদের একটু কথা বলার দরকার, কতক্ষণ ঠিক কিনা? এই জন্য মা বোনদের গায়েও হাত তোলা যাবে না, মা বোনদের মুখে হাত দেওয়া যাবে না, চর দেওয়া যাবে না রে ভাই, এই গালে চর দেওয়া যাবে না, ভালো করে শুইনা নাও। আমার নবী বলছে মা বোনদের মুখেও আঘাতই করা যাইব না, যদি আঘাতে করতে হয় আমার নবীর শিক্ষা অনুযায়ী করতে হইব। যদি আঘাত করতে হয় মিসাক দিয়ে করতে হবে। কি দিয়া? মিসাক। জোরে কোন, বুঝেন নাই? মিসাক দিয়া যদি বাড়ি দাও তাহলে সুন্নত আদায় হইব, রুমাল দিয়া যদি বাড়ি দাও তাইলে সুন্নত আদায় হইব। কতক্ষণ ঠিক কিনা? আচ্ছা আপনারা জানতে আইছেন না এখানে? জানার দরকার আছে নাই? তাহলে জানার জন্য তো আমি বলতেছি, একটা আওয়াজ দিবেন। তাহলে যদি মারতে হয় কি দিয়ে মারবো? আরো জোরে কম। যেটা কথা কবেন ওর ভিতরে ভেজাল আছে, বাইর যাইন, আপনি মিসাক দিয়ে মারিয়ে যাইন, খবর আছে। এখন বর্তমান ডিজিটাল যুগ। কি যুগ? বড় জোরে কোন কি যুগ হয়েছে? ডিজিটাল। বক্তাও ডিজিটাল, শ্রোতা হয়েছে বর্তমান মাথাটাল। কথা কোন না গে? আর ডিজিটাল যুগে ডিজিটাল নারী পাইছো, তুমি মিসাক দিয়ে মাইরে ওকে জাত করবে? হ্যাঁ, এই ওয়াজ কি বাড়ি চলবো? মনে করো হুজুর ওয়াজ করে দিলে বাড়িতে যা মিসাক যাই হোক, কালকে যায়, যদি বউ কোনো একটা ভুল করে যা মিসাক দিয়ে বাড়ি দিবা, পিছন থেকে বাড়ি দিবা, কেউ হরছে ইয়ের কি করো না। কথা বল না কে কি কইব? ইয়ের কি করে না। রুমাল দিয়ে যদি বাড়ি দাও, কোনে বাতাস করতে চাও? হ্যাঁ, আমি ডিজিটাল। ওরা এই রুমাল দিয়ে মারলে ওরা কব বাতাস করে, মিসাক দিয়ে মারলে কব ইয়ের কি করে। ওদেরকে মারার দরকার খাইটে দিয়ে। কথা বল না কে কি দিয়া? এবার খাইটে দিয়া যখন একটা বাড়ি দিবেন, এবার কান্দা শুরু। সব বলে আমাকে মারতেছে, আজকে যদি তুই আমাকে মারতে মারতে মাইরে না ফেলাস তাহলে তুই আমার বাপ হস। এরকম মহিলা আছে না নাই? কথা বল না কে? স্বামীর চাইতে মহিলার পাওয়ার বেশি আছে না নাই? স্বামীরে দমুক দেব। আমার বাস্তব ঘটনা, আমার নাম টাম বলা যাবে না, মানে একটা ভিডিওতে আমি বলছি, ওর কথা বলছি। এইবার ওই ভিডিওটা ও যেমনি পাইছে, আর আমাকে ফোন দিছে, তুই এটা কইছস কে? এই জন্য নাম টাম কওয়া যাবে না ভাই। আমার এক লোক বিয়ে শাদী করছে, তো বউ মোটামুটি বউ না, বউ হয়েছে মোটামুটি, বুঝতেছেন তো, উপর লেভেল হাই কোয়ালিটি, মানে পরে কোলে নিয়ে ঘুরতে পারবে। তো যাও, হেই বিয়ে করছে, ওর বাপ এনে দিছে 7 লাখ টাকা যৌতুক। কয় লাখ? 7 লক্ষ টাকা নগদ যৌতুক। বুঝতেছেন তো তার বউ কিরকম হবে। এবার বউয়ের সাথে যদি ঝগড়া লাগেও পারে না, ঝগড়াতেও পারে না, মারামারিতেও পারে না, কথাও পারে না, কোনো দিকে পারে না। আর ঘরের ভিতর বউ স্বামী স্ত্রীর দ্বন্দ্ব লাগছে। এখন ও করতেছে কি, ঘর থেকে দৌড় দিয়ে বেরোইছে, বেরোয় জুতা একটা হাতে নিয়ে দরজার সামনে এসে কয় কি, এই তোরা হর। চিল্লে চিল্লি করলে আশেপাশে লোক আসে না। এবার মানুষজন এসে কয় কি, তোরা হর। কয় কে? কয় শালিরে একটা দেড় দিয়ে কি ডেল দিয়ে দৌড় দিব। শালিরে কি করবো? ডেল দিয়ে দৌড় দিব। এখন ব্যাগ কয় কি কে দৌড় দিবে কে? কো যদি আমাকে ধরে তাহলে মারি বলি। 7 লাখ টাকা যৌতুকের বউ, শাসন করার মতো ক্ষমতা নাই। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বনে চলে বন বাদুরি, সাউ জ্বলে তার বুকে, এমনি মায়ে সংসারে না পড়লে হাজার দুঃখে। বিদেশেতে কারো যদি ছেলে মহিলা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আজ বইয়ের পামে পড়ে মায়ের মনে কষ্ট দেওয়া যাবে না। বন্ধুরা রে আমার আল্লাহ সুন্দর করে মুখটাতে উপরে হাতটা মালিশ করে দিয়া, এবার লম্বা একটা ঘটনা সংক্ষিপ্ত করে মুক্তাসার আমি মূল পয়েন্টটা আপনাদের মাঝে বইলে দিয়ে যায়। আমার আল্লাহ রূহ দিছে ফুকাইয়া, এ মুরব্বি বাবারা ভালো করে শুই না নাও। এইবার রূহ কয় দিনে সৃষ্টি?
যদি এসে যায় বলা যাবে না ভাই, একজন খাইতেই পারে, কিন্তু আজকের মাহফিলটা শোনার পর তো আল্লাহ তাকে হিদায়াত দিতেও পারে। আজকের মাহফিলের ওসিলায় আল্লাহ মাফ করতে পারে কি পারে না? জোরে কোন পারে কি পারে না? সব কিছুর মালিক কে? আর একটু জোরে কোন কে? বাইরের কোনো কথা আসবে না, সাইলেন্ট, সবাই নীরবতা পালন করবেন। আল্লাহু আকবার কোন। আল্লাহু আকবার। এবার একসাথে বলেন, আসমান কার? আল্লাহ। একসাথে বলা লাগবে। আপনারা যদি কথা বলেন তাহলে আমি ওয়াজ করতে পারবো ভাই। আপনারাই যদি আমার আগে ঘুমায় যান, আমার চোখে তো আরো ডাবল ঘুম। প্রতিদিন রাত্রে চিল্লেছিলি, দিনের বেলায় চিল্লেছিলি, আমার তো ঘুম আরো বেশি। আপনারা কথা না বললে কিন্তু আমি আর আপনি সভাপতি নাকি? না, সবটা আমার হুজুর। আপনি আলহামদুলিল্লাহ, আমি যদি ঘুমায় যাই একটু ডাক্তার দিয়ে আর কি, অবশ্যই। যে হুজুর ঘুমায় গেছেন, কারণ জনগণ যদি কথা না কয় তাহলে আমি কিন্তু ঘুমায় যাবো। হ্যাঁ, এবার আপনারা রেডি? সবাই রেডি? কারা কারা ওয়াজ শুনবেন না একটু হাত তুলে দেখান। ভুলে গেছে? ও আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আর যেন ভুল না হয়, এটা কিন্তু সজাগ করা হলো। আসমান কার? আল্লাহ। জমিন কার? আল্লাহ। আমি কার? আপনি কার? সব কিছুর মালিক কে? আসমান কার? জমিন কার? সম্পদ কার? বাড়ি কার? গাড়ি কার? বউ কার? আবার ভুল করলেন? আপনি নাই? হ্যাঁ, এবার আসমান বানাইছে কে? আল্লাহ। চলেন যাই কোরআনের ভিতরে আল্লাহ কি বলছে। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রাহমানি মিন তাফাবুতি ফারজিল বাসারা হাল তারা মিন ফুতুরা মারজিল বাসারা কাররাতাইনি ইয়ানকালিবু ইলাইকাল বাসারু খাসিআও ওয়া হুয়া হাসির।